একই সাথে দুটো মুহূর্ত একেবারে সেই মুহূর্তটা বেশ স্পেশাল। ভুল না হলে হবে না রে, বুঝিস না কেন? কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর আমাদের এই ছবিটা অনেকটা আমাদের স্বপ্নের মতো, এবং এই ছবিটা না তৈরির সময় রাজেশ দা এবং শঙ্কর দা শুরুর থেকে এই ছবিটার কি বলবো গল্পের বুনন থেকে ছিল। এবং অগ্নিদেব চিরকাল বিখ্যাত মহিলাদের ছবি করার জন্য, মহিলাদের সুন্দর দেখতে লাগে ওর ছবিতে, কিন্তু এই ছবিতে প্রথম অগ্নিদেবের ছবিতে সব মহিলাদের গেস্ট অ্যাপিয়ারেন্স, অনলি বয়েজ, পুরুষদের সুন্দর লাগবে একদম। এখানে কি একটা কমিউনিটি গঠন হয়ে গেছে অলরেডি? কমিউনিটি মোবাইল নিচে শঙ্কর, আপনার কাছে সরাসরি একই প্রশ্ন নিয়ে এই মুহূর্তটায় দুজনের কি কমিউনিটি? কমিউনিটি শব্দটা খুব গন্ডগোল আছে এটা। কমিউনিটি নিয়ে না, আজকে একটা বিশেষ দিন, কারণ একই সাথে দুটো মুহূর্ত আর কি। হ্যাঁ, সেটা তো বললাম যে অগ্নির জন্মদিন এবং 39 বছর 39 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে আছে। সুদীপা স্ক্রিপ্ট লিখেছে, অগ্নি ছবি করেছে, এরকম বেশ কিছু ছবিতে আমি অভিনয় করেছি, অগ্নির সঙ্গে আমি সিরিয়ালে কাজ করেছি, বহুদিনের পরিচয়। আমার একটা ঘটনা মনে আছে, বহুদিন আগে অগ্নির এর বাড়িতে, পার্ক সার্কাসের বাড়িতে আমি গিয়েছিলাম। আমি তখন ভীষণ কুকুর ভয় পেতাম। আমি গেছি, অগ্নি আমাকে নিয়ে গেছিল শক্তি সেনের ছেলে সুভাষ সেন, বোধহয় অগ্নির মনে নেই। আমি গেছি, বসে অগ্নি বসে আছে, আমি বসে আছি, মানে বিরাট বড় একটা সাইজের জার্মান শেফার্ড আমার হাতটা মুখের মধ্যে নিয়ে নিল। আমার তো তখন প্রায় হয়ে গেছে আর কি, মাথায় উঠে গেছে। তখন আমি ভাবছি ও অগ্নি বলছে না ও কিছু করবে না। আমি মনে মনে বলছি ও জানে কি ও কিছু করবে না, কিন্তু ও বলছে এখনো বিরাট একটি আছে গ্রেড ডেড, সে ভান্টু। হ্যাঁ, কিন্তু সেই তার লাস্ট যেদিন আমরা গেছি, আমি গেছি কোলের ওপর শুয়ে পড়লো, পরে অত বড় চেহারা নিয়ে ওইরকম। এখন আমি ভয় পাই না, কারণ আমার বাড়িতে প্রচুর একটার পর একটা থেকেছে, এখনো দুটো আছে আর কি। কাজেই ওই অগ্নির সঙ্গে পরিচয়টা আমার অদ্ভুত ভাবে হয়েছিল। আর সুদীপার সঙ্গে পরিচয় হয়েছে যে সুদীপার দাদা আমাদের ওইটা লিখতো, ওই আমাদের বরিশালের পর কলকাতার ফোনের স্ক্রিপ্টটা লিখতেন। তো আনফর্চুনেটলি ও খুব অল্প বয়সে চলে গেছে আমাদের, সেই থেকে আমার সুদীপের সঙ্গে। আমাকে অনেক ছেলেবেলা থেকে চেনে শঙ্কর দা, এবং আমি যে আমার কথাটা আজকে বাদ রাখবো, এখানে একটা কথাই বলার, সেটা হচ্ছে যে রাজেশ দারও অগ্নি যেরকম 39 ইয়ার্স কমপ্লিট হলো, তেমনি রাজেশ শর্মা এখন আপনারা দেখতে পান না এখানে, সব উনি হিন্দি ছবি বেশি করেন, জানি না কেন, আমরা অনেক ধরে বেঁধে রেখেছি আর কি। এবং আমরা রাজেশ দারও 25 বছর কমপ্লিট হলো। হ্যাঁ, মানে আমি 2000 সালে পারবিতার একদিন, হ্যাঁ আমার হয়ে গেছে, মানে পর্দায় পা রেখেছি যদি আমি এক্সট্রা কাজ করতাম, সেটা হলে 1986। তাহলে ক বছর হলো? তোমরা হিসেব করো। 40 বছর। হ্যাঁ, ওই যদি ওইটাকে ধরো, এক্সট্রা যদি ধরো। হ্যাঁ, ওটা তো অভিনয়। হ্যাঁ, বাবা 40 বছর, বাবা যায় 40, 39, 25। আর রাজেশ হচ্ছে আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন, মানে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা বলা যায় রাজেশ শর্মা এই মুহূর্তে। কাজে রাজেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবো, এটা আমার ভাবতেই বেশ ভালো লাগে। অগ্নি সেই সুযোগ দিয়েছে, সুদীপা সেই সুযোগ দিয়েছে, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ যে আমরা এত ভালো ভালো অভিনেতা এই ছবিতে আছে। আজকে অগ্নির জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা এখনই আমি ডিসক্লোজ করব না, কিন্তু বার্থডে গিফটও বলা যেতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক অশেষ ধন্যবাদ যে আপনারা এসছেন, এবং আপনাদের মাধ্যমেই আমরা দর্শকদের কাছে পৌঁছতে পারি, ও খুব সহজেই, মানে ঝড়ের গতিতে, উল্কার গতিতে আমরা পৌঁছে যেতে পারি। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। রাজেশ জি কি বলবেন আজকে এই পুরো অগ্নিদেবদার 39 বঙ্গুলা নিচে কর? হ্যাঁ, মানে সবাই একটু মনে পড়ছে এই মুহূর্তে ভেরি ক্লোজ টু মি। তো কিন্তু এই ছবিটা নিয়ে যেটা আমরা করতে চলেছি, তো 4 বছর আগে এই ছবিটা মানে ওই ভ্রূণ হিসেবে জন্ম নিয়েছিল, এবং এই ছবিটা 4 বছর ধরে আমার আর অগ্নিদার মাথায় ঘুরছে লাস্ট 4 ইয়ার্স। তো কনসিভ করেছি আমরা লাস্ট 4 ইয়ার্স, এখন সেটা ভূমিষ্ঠ হতে চলে যায়। আচ্ছা, এবার কি বাংলায় মানে প্রপারলি থাকা হবে নাকি তুমি আবার দেশ বিদেশ করবে? আমি তো বাংলায়, কলকাতায় থাকি, আমি বম্বে থাকি না, কলকাতা থেকে আসা যাওয়া করি। আমি কলকাতা ছাড়তে পারবো না, কারণ কলকাতা ভালোবাসি।
শ্রীবাদী তুমি কি বেঁধে রাখতে চাও, মানে এই যে আমরা দেশ বিদেশে দেখি এবং বাংলায় খুবই কম কাজ করে যেটা তুমি বললে, তো একটু বলো যে তুমি কি রাখতে চাও? ফার্স্ট অফ অল সবাইকে সুন্দর লাগছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজেশ দাকে বাংলায় আমরা পাই না, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই কোথাও খামতি থেকে থাকবে। রাজেশ দার মধ্যে কোনো ইচ্ছা সদিচ্ছার অভাব নেই, সে তো দেখতেই পাচ্ছেন, ডাকলেই চলে আসে। কিন্তু আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, সেটা হচ্ছে যে আফটার উৎপল দত্ত না এটা তো না না না, না, আমাকে না, বলতেই please, হবে, প্লিজ তুমি একটু চুপ করো। তাহলে তুমি না বেশি যাবে কিছু না রাখবে যাবে না যাবে না, দাঁড়াও। Don't সেটা say হচ্ছে that, না, don't say ওনারা নিজেরা বিচার করে দেখুন ঠিক না ভুল বলছি। সেটা হচ্ছে আমার মনে হয় উৎপল দত্তের পর ভারতীয় সিনেমায় কলকাতার একজন মানুষ আদ্যপান্ত বাঙালি, মানে সেই মানুষটা সুকুমার রায় মুখস্থ বলে আর কি। সুকুমার রায় মুখস্থ বলে, শুধু না বিদ্যা বালনকে দিয়ে বলিয়ে হচ্ছে হ্যাঁ। মুখস্থ করিয়ে। তো সেই রকম একজন মানুষ, তাকে আমরা হয়তো অতটা ব্যবহার করা বলবো না, সুযোগ বা স্ক্রিপ্ট নিয়ে ভাবিনি যে তাকে কেন্দ্র করে একটা গল্প হবে, যে সেই জন্য আমার মনে হয় আমরা সত্যি প্রিভিলেজড যে এত বড় বড় কোট, মানে শঙ্কর চক্রবর্তী, রাজেশ শর্মা, তার সঙ্গে জিতু কামাল কিন্তু খুব বড় অভিনেতা, তার সঙ্গে সঙ্গে বিপ্লব চ্যাটার্জি, বরুণ চন্দ্র, এখানে ছেলেরাও বলবে বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, এরকম অবস্থা হয়ে যাবে। অগ্নিদা, একটা প্রশ্ন আছে, জন্মদিনে উপহার পাওয়ার থাকে, কিন্তু আপনি আমাদের উপহার দিচ্ছেন এই ছবির মাধ্যমে, কিন্তু নিজের জন্য কি একটু উপহার বুকগুলো নামাও। সেটা কি ছবিটা নাকি অন্য না, কিছু? আমার উপহার হচ্ছে যে আমি শঙ্কর চক্রবর্তীর মতন একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পারছি, এটা আমার উপহার। কারণ আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, বলতে পারবো যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স আমি মনে করি। আর আমার মনে হয় রাজেশও তাই মনে করে, আমাদের একই আমি মনে করি না, আমি বিশ্বাস করি। বিশ্বাস করে, সরি, হ্যাঁ বিশ্বাস করি। তো সেটাই আমি মনে করি আমার উপহার। আর রাজেশ আমার খুবই কাছের মানুষ, রাজেশের সঙ্গে আমি আবার কাজ করছি, সেটাও একটা খুব বড় পাওনা। আর এই ছবিটা খুব বিশ্বাস করে আমরা বানাতে চলেছি। আর আমার মনে হয় এই ছবিটা এতদিন পর একটা খুব ভালো ছবি আমি বানাতে পারবো, আশা করছি।